যে মিথের উপর দাঁড়িয়েছিল ইসরায়েলের অস্তিত্ব, সেই অজেয় শক্তির মিথ এক রাতেই তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ইরানের একটি মাত্র ক্ষেপণাস্ত্রে। লৌহবর্ম বা আয়রন ডোম, দাউদের গুলতি বা ডেভিড স্লিং, বিলিয়ন ডলারের সেই তথাকথিত নিরাপত্তা বলয় ভেদ করে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানল ঠিক সেইখানে যেখানে ইসরায়েল ভেবেছিল তারা সবচেয়ে নিরাপদ। কিন্তু কোথায় সে নিরাপদ স্থান? কোনো সুরক্ষিত সামরিক দুর্গে নয়, বরং শত শত সাধারণ মানুষের জীবনের আড়ালে এক বিলাসবহুল আবাসিক ভবনের নিচে কাপুরুষের মতো লুকিয়ে রাখা এক গোপন ঘাঁটিতে। এই এক হামলা শুধু একটি মার্কিন ইসরায়েলি কমান্ড কেন্দ্রকেই ধুলোয় মেশায়নি, এটি বিশ্বের সামনে দেখিয়ে দিয়েছে ইসরায়েলের কাঁচের দুর্গ ভাঙতে ইরানের একটি পাথরই যথেষ্ট। এই আঘাতে উন্মোচিত হয়েছে ইসরায়েলের আসল দুর্বলতা আর ইরানের সেই ভয়ঙ্কর সক্ষমতা, যা লুকাতে তেল আবিব এখন মরিয়া। তেল আবিবের আকাশে নেমেছে এক অন্যরকম রাত। শহরের প্রাণোচ্ছল রাতের জীবন যখন তার ছন্দে এগিয়ে চলছিল, ঠিক তখনই তীব্র সাইরেনের শব্দে মুহূর্তেই সব থেমে যায়। বিপদের সেই সাইরেন যখন বেজে ওঠে, তখনও হয়তো অনেকে ভেবেছিল এটি আরেকটি ব্যর্থ রকেট হামলা, যা তাদের লৌহবর্ম সহজেই প্রতিহত করে দেবে। কিন্তু এবারের পরিস্থিতি ছিল ভিন্ন। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে যখন এক প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে শহরের কেন্দ্রস্থল, তখন ইসরায়েল প্রথমবার বুঝতে পারে তাদের দুর্ভেদ্য আকাশ আর দুর্ভেদ্য নেই। এটি ছিল সেই শব্দ যা ইসরায়েলের আত্মবিশ্বাসের দেয়ালে প্রথম ফাটল ধরিয়ে দেয়। বিস্ফোরণের কেন্দ্র ছিল অভিজাত দ্য ভিঞ্চি টাওয়ার্স এলাকা। ধোঁয়ার কুণ্ডলি মিলিয়ে যাওয়ার আগেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ক্যামেরার সামনে এসে বিশ্বকে আশ্বস্ত করার চেষ্টা করেন। তাদের ভাষ্য ছিল ইরানের হামলা ব্যর্থ, একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি ফাঁকা জায়গায় পড়েছে, ক্ষয়ক্ষতি নগণ্য। কিন্তু এটি ছিল এক নির্লজ্জ মিথ্যাচার, এক সুচিন্তিতভাবে বোনা চক্রান্তের প্রথম ধাপ, যার মাধ্যমে একটি জাতীয় বিপর্যয়কে ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা শুরু হয়। বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা পুরো এলাকাটি ইস্পাতের দেয়াল দিয়ে ঘিরে ফেলে। মুহূর্তের মধ্যে এলাকাটি পরিণত হয় এক দুর্ভেদ্য সামরিক অঞ্চলে। জরুরি পরিষেবা ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়, তাদের এলাকা থেকে জোর করে সরিয়ে দেওয়া হয়। সত্য প্রকাশের যে কোনো প্রচেষ্টাকে অঙ্কুরে বিনষ্ট করে দেওয়া হয়। আকাশসীমায় আরোপ করা হয় কঠোর নিষেধাজ্ঞা। এমনকি গুগল ম্যাপ এবং অন্যান্য উপগ্রহ চিত্র পরিষেবা প্রদানকারী মাধ্যমে হামলার স্থানটিকে ইচ্ছাকৃতভাবে ঝাপসা করে দেওয়া হয়। প্রশ্ন হলো, একটি সাধারণ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের জন্য এত গোপনীয়তা কেন? ইসরায়েল আসলে কি লুকাচ্ছিল? তারা লুকাচ্ছিল এক জাতীয় বিপর্যয়কে। তারা লুকাচ্ছিল তাদের সেই গোপন দুর্গটিকে, যা ইরানের নিখুঁত নিশানায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আর সেই সাথে ধ্বংস হয়েছে তাদের অজেয় থাকা অহংকার। ইসরায়েল যা লুকাতে চেয়েছিল তার নাম সাইট 81। এটি কোনো সাধারণ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র ছিল না। এটি ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথভাবে নির্মিত এক অত্যাধুনিক ভূগর্ভস্থ যুদ্ধ পরিচালনার মস্তিষ্ক। 2013 সালে মার্কিন সেনা প্রকৌশলীদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে $100 মিলিয়ন বেশি খরচ করে এটি তৈরি করা হয়েছিল। এর ভেতরে ছিল বহুতল অভিযান পরিচালনা কক্ষ, যেখানে বড় পর্দায় ফুটে উঠত মধ্যপ্রাচ্যের বাস্তব সময়ের উপগ্রহ চিত্র। ছিল অত্যাধুনিক তথ্য ভাণ্ডার, যা ইসরায়েল ও মার্কিন বাহিনীর অমূল্য গোয়েন্দা তথ্য সংরক্ষণ করত। এখান থেকে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি ড্রোন হামলার ছক কষা হতো। শত্রু দেশের যোগাযোগ ব্যবস্থায় আড়ি পাতা হতো, আর চালানো হতো গুপ্তচর বৃত্তির জটিল জাল। এই ঘাঁটিটি ছিল পারমাণবিক এবং বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বা ইএমপি হামলা থেকেও সুরক্ষিত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এর অবস্থান। কেন এমন একটি উচ্চ গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুকে একটি ঝাঁ ছকচকে আবাসিক ভবনের নিচে, স্কুল আর খেলার মাঠের পাশেই তৈরি করা হলো? এর উত্তর এক কথাই হলো মানব ঢাল। জেনেভা কনভেনশন সহ আন্তর্জাতিক যুদ্ধ আইন অনুযায়ী বেসামরিক নাগরিক এবং স্থাপনাকে সামরিক লক্ষ্যবস্তু থেকে দূরে রাখা বাধ্যতামূলক। কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শত শত সাধারণ মানুষকে তাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। তাদের শীতল পরিকল্পনা ছিল ইরান বা অন্য কোনো শত্রুপক্ষ বেসামরিক হতাহতের ভয়ে এখানে হামলা চালাতে সাহস করবে না। ভেবে দেখুন সেই দৃশ্য। দ্য ভিঞ্চি টাওয়ার্সের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে একটি পরিবার সকালে কফি খাচ্ছে। তাদের সন্তান পাশের স্কুলে যাচ্ছে, আর তাদের পায়ের ঠিক নিচেই মার্কিন ও ইসরায়েলি জেনারেলরা সিরিয়া ও লেবাননে আরেকটি রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা করছে। এটি ছিল এক ভয়ঙ্কর প্রতারণা। দ্য ভিঞ্চি টাওয়ার্সের প্রতিটি বাসিন্দা, পাশের স্কুলের প্রতিটি শিশু তাদের অজান্তে ছিল একটি জীবন্ত মানব বর্ম। আর সেই বর্মের আড়ালেই চলছিল মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের পরিকল্পনা। ইরানের ক্ষেপণাস্ত্র ঠিক সেই অনৈতিক বর্মকে ভেদ করেছে। এ হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ইরানের সুচিন্তিতভাবে পরিকল্পিত এক প্রতিশোধ। বছরের পর বছর ধরে ইসরায়েল ইরানের মাটিতে শীর্ষ বিজ্ঞানী ও কমান্ডারদের গুপ্ত হত্যা করেছে। তাদের পারমাণবিক স্থাপনায় সাইবার হামলা চালিয়েছে। ইরান এতদিন ছায়াযুদ্ধ চালিয়ে গেলেও এবার তারা সরাসরি জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সাইট 81কে লক্ষ্যবস্তু বানানো প্রমাণ করে এটি শুধু প্রতিশোধ ছিল না, ছিল ইরানের গোয়েন্দা এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের এক নিখুঁত প্রদর্শন, যা ইসরায়েলের নির্বিচারে বোমাবর্ষণের ঠিক বিপরীত। এটি ছিল একটি শল্য চিকিৎসার মতো নিখুঁত হামলা। প্রথমত, গোয়েন্দা সক্ষমতা।
মোসাদের নাকের ডগায় তেল আবিবের কেন্দ্রস্থলে এমন একটি অতি গোপন ঘাঁটির নির্ভুল তথ্য ইরান কিভাবে পেল? তারা কি মোসাদের ভেতরে কোনো চর নিয়োগ করেছিল, নাকি তারা ইসরায়েলের দুর্ভেদ্য সাইবার নিরাপত্তা ভেদ করে এই তথ্য চুরি করেছিল? উত্তর যাই হোক, এটি প্রমাণ করে ইরানের গোয়েন্দা জাল ইসরায়েলের গভীরে কতটা বিস্তৃত, যা মোসাদের জন্য এক বিরাট অপমান এবং বিপর্যয়। দ্বিতীয়ত, প্রযুক্তিগত নির্ভুলতা। এটি কোনো সাধারণ রকেট হামলা ছিল না। শত শত ক্ষেপণাস্ত্রের ভিড়ে লৌহবর্ম, দাউদের গুলতি এবং অ্যারো 3 এর মতো ত্রিস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একটি নির্দিষ্ট ক্ষেপণাস্ত্রকে ঠিক নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করানোর প্রযুক্তিগত সক্ষমতা দেখিয়ে ইরান তাদের সামরিক শক্তির জানান দিয়েছে। এ হামলার মাধ্যমে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, তোমরা যেখানেই লুকাও, এমনকি সাধারণ মানুষের জীবনের আড়ালেও আমাদের নিশানা তোমাদের খুঁজে বের করবে। সাইট 81-এর ক্ষয়ক্ষতি শুধু ভৌত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই এক আঘাতে ইসরায়েল চতুর্মুখী বিপর্যয়ের শিকার হয়েছে। কৌশলগত বিপর্যয়। একটি অত্যাধুনিক কমান্ড কেন্দ্র এবং এর ভেতরে থাকা অমূল্য গোয়েন্দা তথ্যের ভাণ্ডার চিরতরে হারিয়ে গেছে। এর অর্থ হল কিছু সময়ের জন্য মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অভিযান পরিচালনার ক্ষমতা পঙ্গু হয়ে গিয়েছিল। এটি তাদের যুদ্ধ পরিচালনার স্নায়ুতন্ত্রে সরাসরি আঘাত। গোয়েন্দা বিপর্যয়। এটিকে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তাদের জন্য একটি ডিজিটাল মহাবিপর্যয় হিসেবে দেখছে। নিজেদের সবচেয়ে গোপন দুর্গটি রক্ষা করতে না পারা মোসাদ এবং ইসরায়েলি গোয়েন্দা ব্যবস্থার জন্য এক ঐতিহাসিক ব্যর্থতা। এই ঘটনার পর নিজেদের নেটওয়ার্কের ভেতরে বিশ্বাসঘাতকের খোঁজে তোলপাড় শুরু হয়ে যায়। এটি তাদের শ্রেষ্ঠত্বের অহংকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। মনস্তাত্ত্বিক বিপর্যয়। তেল আবিবের সাধারণ মানুষ আজ জানে তাদের তথাকথিত নিরাপদ স্বর্গ আসলে কতটা ঠুনকো। বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা তাদের শতভাগ নিরাপত্তা দিতে সক্ষম নয়। সরকারের উপর আস্থা এবং দুর্ভেদ্য নিরাপত্তার সেই অনুভূতি আজ চিরতরে হারিয়ে গেছে। সরকারের ভেতরেও এই ব্যর্থতার দায় কার, তা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছড়ি। সরকারের প্রতিটি ব্যর্থতার জন্য একে অপরকে দায়ী করার এক নোংরা খেলা শুরু হয় পর্দার আড়ালে, যা তাদের অভ্যন্তরীণ ভঙ্গুর অবস্থাকেই প্রকাশ করে। এবং সবচেয়ে বড় বিপর্যয়, নৈতিক পতন। মানবঢাল ব্যবহারের এই ঘটনা বিশ্বের সামনে ইসরায়েলের দ্বিচারিতা এবং যুদ্ধ অপরাধী চরিত্রকে নগ্নভাবে উন্মোচিত করেছে। যে ইসরায়েল দশকের পর দশক ধরে হামাস বা হিজবুল্লার বিরুদ্ধে মানব ঢাল ব্যবহারের অভিযোগ এনে গাজায় বোমাবর্ষণের ন্যায্যতা দিয়েছে, আজ তারাই বিশ্বের সবচেয়ে বড় মানব ঢালের কারিগর হিসেবে প্রমাণিত হল। নৈতিকতার যে উচ্চভূমি থেকে তারা কথা বলতো, সে ভূমি আজ তাদের পায়ের নিচ থেকে সরে গেছে। সাইট 81-এর হামলা নিছকই কোনো সামরিক পরাজয় নয়, এটি একটি যুগের অবসান। যে অজেয় ইসরায়েলের মিথ দিয়ে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণ করা হতো, সে মিথ আজ মৃত। ইরান প্রমাণ করেছে তারা শুধু প্রতিরোধী করতে পারে না, শত্রুর দুর্গের গভীরে ঢুকে আঘাত করার সক্ষমতাও রাখে। অন্যদিকে ইসরায়েল প্রমাণ করেছে নিজেদের স্বার্থে তারা যে কোনো নৈতিকতার সীমা লঙ্ঘন করতে পারে। এই ধ্বংসস্তূপের নিচে শুধু একটি ঘাঁটি চাপা পড়েনি, চাপা পড়েছে ইসরায়েলের অজেয় থাকার অহংকার, আর জন্ম নিয়েছে একরাশ উত্তরহীন প্রশ্ন। এখন প্রশ্ন, এই ঘটনাটি যদি এতটাই ভয়ঙ্কর হয়, তবে মূলধারার গণমাধ্যম কেন এ নিয়ে নীরব? কারণ এই হামলাটি কোনো সাম্প্রতিক ঘটনা নয়। অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য গ্রে জোনের রিপোর্ট অনুযায়ী এই বিধ্বংসী হামলাটি হয়েছে গত 13ই জুন। কিন্তু এর তাৎপর্য সময়ের সাথে এক বিন্দুও কমেনি, বরং সময়ের ব্যবধান প্রমাণ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কতটা সফলভাবে তাদের এই ঐতিহাসিক বিপর্যয় আর অনৈতিক যুদ্ধ কৌশলকে বিশ্বের চোখ থেকে আড়াল করে রাখতে পেরেছে। এটি গণমাধ্যম নিয়ন্ত্রণের এক নগ্ন উদাহরণ। আর ইরানও প্রমাণ করেছে তাদের আঘাত এতটাই গভীর যে তার ক্ষত সময়ের সাথে সাথে আরও স্পষ্ট হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধের নিয়মগুলো সেদিনই নতুন করে লেখা হয়ে গিয়েছিল।